প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের প্রত্যেককেই লক্ষ্যভেদ ইউটিউব চ্যানেলে স্বাগত। তো আজকে আমরা স্ট্রং রুটস, যেটা এপিজে আব্দুল কালামের লেখা, সে এপিজে আব্দুল কালামের লেখা যে স্ট্রং রুটস, সেই স্ট্রং রুটস নামক যে আত্মজীবনীমূলক যে গল্পটা দেওয়া আছে আমাদের ক্লাস 12-এর থার্ড সেমিস্টারে, তার শেষ অংশটাই আমরা আজকে পড়ব। ইতিমধ্যে আমাদের দুটো ক্লাস হয়ে গেছে। তো আজকে যে থার্ড পার্ট বা শেষ অংশ যেটা পড়বো, সেটা হচ্ছে সব থেকে জটিল বিষয় এবং আধ্যাত্মিক দিক দিয়ে যার অনেক তাৎপর্য আছে। তো মূল টেক্সটে যাওয়ার আগে আগের দিনের ঘটনার সঙ্গে মানে ব্রিজের মতো বা সেতুবন্ধ করার মতো আমি জাস্ট দ্রুত একবার সেই জায়গাগুলো একটু মনে করিয়ে দিচ্ছি, যাতে করে আমাদের আজকের দিনটার সঙ্গে পুরনো দিনের পড়াটাকে বুঝতে সুবিধা হয়। তো আমরা প্রত্যেককে জানি রামেশ্বরম শহরটি কি জন্য বিখ্যাত ছিল? শিব টেম্পল বা শিব মন্দিরের জন্য বিখ্যাত ছিল। রামেশ্বরম ওয়াজ ফেমাস ফর শিব টেম্পল। হু ওয়াজ দ্য মেন প্রিস্ট অফ রামেশ্বরম শিব টেম্পল? পক্ষী লক্ষণ শাস্ত্রী বা পক্ষী লক্ষণ শাস্ত্রী। ঠিক আছে, পক্ষী লক্ষণ শাস্ত্রীর খুব ক্লোজ ফ্রেন্ড বা ঘনিষ্ঠ বন্ধু কে ছিল? জয়নুল আবেদিন, ফাদার অফ এপিজে আব্দুল কালাম। আব্দুল কালামের বাবা জয়নুল আবেদিনের সঙ্গে আমাদের পক্ষী লক্ষণ শাস্ত্রী কিন্তু খুবই ঘনিষ্ঠ বন্ধু ছিল। আব্দুল কালামের বাড়ি থেকে তাদের রামেশ্বরম শিব মন্দিরটা কত রাস্তা? 10 মিনিটস ওয়াক, মাত্র 10 মিনিটের হাঁটা পথ। লেখকের বাড়িটা কোন শতাব্দীতে তৈরি? ইন দ্য মিডিল অফ 19th সেঞ্চুরি, ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে। কোন জায়গায় অবস্থিত? অন মস স্ট্রিট, মসজিদ রাস্তায়। এবং সেই এলাকাটাতে কি না, প্রিডোমিনেন্টলি মুসলিম, মানে প্রধানত মুসলিম অধ্যুষিত এলাকা। তবু সেখানে কিন্তু অনেক হিন্দু পরিবার থাকতো। কেমনভাবে বাস করতো? হিন্দু মুসলিম সহবস্থানভাবে বা সৌহার্দ্যপূর্ণভাবে। ইংলিশটা দেওয়া আছে অ্যামিকেবলি, তাই না? তো এখানে আমাদের সেই কাজী নজরুল ইসলামের বিখ্যাত কবিতাটা আমাদের মনে করিয়ে দিচ্ছে যে মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। মুসলিম হিন্দু পাশাপাশি চিরকালই বাস করে আসছে এবং ভবিষ্যতেও সেটা থাকুক, সেটা আমরা কামনা করি। এই সাম্প্রদায়িকতাটা উঠে গিয়ে তো এখানে আমরা দেখতে পাচ্ছি এপিজে আব্দুল কালামের বাবা জয়নুল আবেদিনের সঙ্গে যখন পক্ষী লক্ষণ শাস্ত্রী যখন ধর্মীয় আলোচনাটা হতো, স্পিরিচুয়াল ডিসকাশন যখন হতো, তখন কিন্তু প্রত্যেককে নিজে নিজে ধর্মের যে পোশাক, সেই ট্র্যাডিশনাল যে অ্যাটেয়ার বা নিজের ধর্মের পোশাকগুলো কিন্তু পরতেন। উনি হিন্দু ধর্মের পোশাক পরতেন পক্ষী লক্ষণ শাস্ত্রী, আর জয়নুল আবেদিন কিন্তু মুসলিম ধর্মের পোশাকগুলো কিন্তু পরতেন। এবং আর একটা বিষয়, সন্ধ্যার সময় যে ইভিনিং প্রেয়ারের জন্য এপিজে আব্দুল কালামকে নিয়ে যেতেন তার বাবা, কোথায়? মসজিদে, তাই তো? তিনি বলছেন যে আরবি ভাষায় লেখা যে প্রার্থনাগুলো, সেগুলো তিনি কিন্তু মানে কিন্তু মোটেও বুঝতে পারতেন না, কিন্তু তিনি এটা বিশ্বাস করতেন যে ওই শব্দগুলো ভগবান বা উপরওয়ালার কাছে পৌঁছাতো। এবং লেখকের বাবার জন্য অপেক্ষা করতো কারা? না একদল মানুষ, বিভিন্ন ধর্মের মানুষ। তারা কি না বাড়িতে কেউ হয়তো অসুস্থ ছিল, কারো সমস্যা, তাদের জন্য কিনতে আসতেন না মন্ত্র উচ্চারিত জল, যেটাকে আমরা মোটা কথা জল পড়া বলে থাকি, তাই না? লেখকের বাবা কি করতেন? মসজিদ থেকে বেরিয়ে এসে আঙুলের ডোকাগুলো বা আঙুলের আগাগুলো সে জলের মধ্যে ডুবিয়ে দিয়ে প্রার্থনা করতেন। এবং সেই মন্ত্রপুত জল তারা বাড়িতে অসুস্থদের জন্য নিয়ে গিয়ে যখন তারা সুস্থ হয়ে যেত, তখন সেই বাড়ির লোকেজন কিন্তু পুনরায় লেখকের বাবা জয়নুল আবেদিনকে কি করতে আসতো? ধন্যবাদ জানার জন্য আসতো যে আপনার মন্ত্রপুত জল নিয়ে গিয়ে আমার বা আমাদের পরিবারের লোকজন যারা অসুস্থ ছিল তারা সুস্থ হয়েছে। তো মোটামুটি এই হচ্ছে আমার আগের যে দিনের যে ক্লাস, সেই ক্লাসের সামারি বা সাবস্টেন্স যাই বলি না কেন। এরপরে আমরা চলে যাব নতুন টপিকে। একটু লক্ষ্য কর। মাই ফাদার কুড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস ইন ভেরি সিম্পল ডাউন টু আর্থ তামিল। এই দুটো প্যারা কিন্তু সব থেকে জটিল, আধ্যাত্মিকতার রসাই বল এবং কি বলবো বোঝার দিক দিয়ে সব থেকে জটিল। একটু দরদ দিয়ে শুনলে বুঝতে পারবি, এটা আমার বিশ্বাস। মাই ফাদার, আমার বাবা। লেখক বলছেন কি? আমার বাবা। আমি তো প্রথমেই বলেছি এটা যেহেতু আত্মজীবনীমূলক উপন্যাস, আত্মজীবনীমূলক একটি লেখা, তাই আমরা এই যে ফার্স্ট পার্সন ন্যারেটিভ টেকনিক, সেই টেকনিকে এটাকে ব্যাখ্যা করা আছে। তাই বলছে আমার বাবা। এখানে আমার বাবা বলতে কার বাবাকে বুঝবো? এপিজে আব্দুল কালামের বাবাকে বুঝবো। তাহলে মাই ফাদার কুড কনভে, আমার বাবা প্রকাশ করতে পারতেন। এখানে কনভে মানে কি? টু এক্সপ্রেস, প্রকাশ করা, বুঝিয়ে বলতে পারা, বোঝাতে পারতেন। তাহলে আমার বাবা প্রকাশ করতে পারতেন বা বোঝাতে পারতেন। কি বোঝাতে পারতেন? কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস, জটিল আধ্যাত্মিক
ধারণাগুলিকে, কমপ্লেক্স মানে জটিল, স্পিরিচুয়াল মানে আধ্যাত্মিক, আর কনসেপ্ট মানে ধারণা। তাহলে আমার বাবা জটিল আধ্যাত্মিক ধারণাগুলিকে, জটিল ধর্মীয় ধারণাগুলিকে সহজ সরল ভাষায় বোঝাতে পারতেন বা প্রকাশ করতে পারতেন ইন ভেরি সিম্পল, খুব সহজ সরল, ডাউন টু আর্থ তামিল। ডাউন টু আর্থ মানে হচ্ছে কি প্র্যাকটিক্যাল, বুঝতে পারছিস? ডাউন টু আর্থ হচ্ছে প্র্যাকটিক্যাল বা রিয়েলিস্টিক, বাস্তবসম্মত, ঘরোয়া, ফ্রেন্ডলি ওয়ে, মানে বন্ধুত্বপূর্ণ ভাবে। তামিল মানে কি তামিল ভাষায়, যেহেতু তিনি তামিলনাড়ুর লোক, লেখক বলছেন যে ধর্মের যে জটিল জায়গাগুলো, সেই জটিল জায়গাগুলোকে আমার বাবা খুব সহজ সরল, বাস্তবসম্মত, ঘরোয়া ভাষায়, ঘরোয়া তামিল ভাষাতে কিন্তু আমার বাবা সেগুলোকে ব্যাখ্যা করতে পারতেন। লাইনটা বুঝতে পেরেছিস? হি ওয়ান্স টোল্ড মি, তিনি একবার আমাকে বলেছিলেন। এখানে তিনি বলতে গিয়ে কি লাইন, এই লাইনটা তুলে প্রশ্ন হতে পারে যে এখানে হি বলতে কাকে বোঝানো হয়েছে। এখানে হি বলতে গিয়ে কে? জয়নুল আবেদিন। তাহলে হি ওয়ান্স টোল্ড মি, তিনি একবার বলেছিলেন আমাকে। এই জায়গা থেকে কিন্তু জটিল জায়গাটা শুরু হচ্ছে, ভালো করে বোঝার চেষ্টা কর। ইন হিজ ওন টাইম, তার নিজের সময়ে, টাইম মানে কি সময় বা কাল, তার নিজের সময়ে। ইন হিজ ওন প্লেস, তার নিজের জায়গায়। ইন হোয়াট হি রিয়েলি ইজ, যে পরিস্থিতিতে সে আছে। অ্যান্ড ইন দ্য স্টেজ হি হ্যাজ রিচ, এবং জীবনের যে পর্যায়ে তিনি পৌঁছেছেন। অ্যান্ড দ্য স্টেজ মানে কি পর্যায়, স্টেজ মানে মঞ্চ বুঝি, কিন্তু এখানে মঞ্চ নয়, পর্যায়। হি হ্যাজ রিচড, যে জায়গায় তিনি পৌঁছেছেন, গুড অর ব্যাড, সেটা ভালো হোক অথবা খারাপ হোক। এভরি হিউম্যান বিং, প্রত্যেকটি মানুষ, ইজ এ স্পেসিফিক এলিমেন্ট, হচ্ছেন একটি বিশেষ উপাদান। প্রত্যেকটি মানুষ হচ্ছে কি একটি নির্দিষ্ট উপাদান। এলিমেন্ট মানে কি উপাদান বা উপকরণ। উইদিন দ্য হোল, সমগ্রের, অফ দ্য ম্যানিফেস্ট ডিভাইন বিং, ম্যানিফেস্ট মানে প্রকাশ, আর ডিভাইন বিং হচ্ছে গিয়ে কি ঐশ্বরিক সত্তা। কেটে কেটে বললাম বলে বুঝতে পারি না। এখানে লেখকের বাবা জয়নুল আবেদিন এপিজে আব্দুল কালামকে বলেছিলেন, বলছে একটি মানুষ, এই জায়গাটা মন দিয়ে বোঝার চেষ্টা করে, একটি মানুষ তিনি তার সময়ে এবং তিনি যে সময়ে থাকুন না কেন এবং যে জায়গাতেই থাকুন না কেন, সময় বলতে গিয়ে কি, সময় বলতে ভালো সময় হতে পারে, খারাপ সময় হতে পারে, বলো। আচ্ছা, যে জায়গা, জায়গা বলতে গিয়ে কি না, সেটা আমাদের কি বলবো, এই শহর গ্রাম ওই ওই জায়গা বলতে চাইছি না। ওই যেখানে বলছে গুড অর ব্যাড, সেই লোকটি ভালো লোক হোক বা খারাপ লোক হোক, ভালো পরিস্থিতিতে থাকুন বা খারাপ পরিস্থিতিতে থাকুন, তিনি যে জায়গাতেই বিলং করুন না কেন, প্রতিটি মানুষের মধ্যে কি না সমগ্র যে ঐশ্বরিক ঈশ্বর, ঈশ্বর তো সর্বশক্তিমান, আমরা জানি ভগবান কিন্তু অলমাইটি, সর্বশক্তিমান ঈশ্বর, ভগবান সব জায়গাতেই বিরাজ করেন। সেই ঐশ্বরিক সত্তার একটা অংশ কিন্তু প্রতিটি মানুষের মধ্যে বিরাজ করছে। কিরকম, এটা যদি আর একটু ইজি করে দেওয়া যায়, বিবেকানন্দ কি বলেছিলেন? রামকৃষ্ণদেবের শিষ্য, সে রামকৃষ্ণদেবের শিষ্য বিবেকানন্দ বলেছিলেন কি না, যত্র জীব তত্র শিব, মানে যেখানে জীব দেখতে পাবে সেখানে কি শিব বিরাজ করছেন। এখানে শিব বলতে কিন্তু ভগবানের সত্তা বা ভগবান, প্রতিটি মানুষের মধ্যে ভগবান বিরাজ করছেন, ঠিক কিনা? তার মানে কি আমাদের মধ্যে যদি ভগবান বিরাজ করেন, তাহলে আমাদের জীবনে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা এগুলোকে হাসি মুখে বরণ করে নেওয়া উচিত। বিবেকানন্দ তাই তো তিনি বলছেন গিয়ে কি, বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কথা খুঁজিছি ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। মানে ভগবানকে খোঁজার জন্য তুমি মন্দির মসজিদ এখানে সেখানে যেতে হবে না, মানুষের সেবা করো, মানুষের সেবা করলেই ভগবানের সেবা করা হবে। মানে কি, মানুষের মধ্যে তো ভগবান আছে, তাহলে মানুষের মধ্যে ঐশ্বরিক সত্তা বিরাজ করছে প্রতিটি মানুষের মধ্যে। ব্যাপারটা বুঝতে পারছিস? প্রতিটি মানুষের মধ্যে যদি ঐশ্বরিক সত্তা, ঈশ্বরের একটা অংশ থাকে, তাহলে মানুষকে ভালোবাসলে, যে মানুষটা খেতে পাচ্ছে না তাকে খাবার দিলে, যে মানুষের ঘর নেই তাকে ঘর দেওয়া, মানে তো পরোক্ষভাবে ভগবানের সেবা করা হয়, ঠিক না ভুল? আচ্ছা, এই জায়গাতে আমি আরেকটা জিনিস বলি। আমার একটা গানের লাইন আছে, বুঝলি, সেই গানটা দু লাইন বলছি যে, মানুষ ভজলে মানুষ পাবি রঙের দুনিয়ায়, শিব জ্ঞানে কর জীবে সেবা, কাজ কি রে রোজা পূজায়, মানুষ ভজলে মানুষ পাবি রঙের দুনিয়ায়। শিব জ্ঞানে কর মানে প্রতিটি মানুষকে তুই শিব, এর মধ্যে ভগবান আছে, এর মধ্যে আল্লাহ তাআলা আছে, এই জ্ঞানে প্রতিটি মানুষকে সেবা করতে হবে। যদি এটা করতে পারি তাহলে তো রোজা রেখে কি হবে, পূজা করে কি হবে, কিছু কাজ নেই। তাহলে শিব জ্ঞানে কর জীবে সেবা, কাজ কি রে তো রোজা পূজায়।
আসল মানুষ ঘরে আছে তোর পিতা মাতা, তাদের সেবায় খুশি হয় বিশ্ববিধাতা। মানে বাবা মাকে সেবা করলে কিন্তু গোটা পৃথিবী, মানে পৃথিবীর যিনি বিধাতা ভগবান উপরওয়ালা কিন্তু খুশি হন। তা বিনে সকল বৃথা, হবে না নামাজ আদায়, মানুষ বুঝলে মানুষ পাবি রঙের দুনিয়ায়। মানে মানুষের যদি ভালোবাসা যায় তাহলে কিন্তু মানুষকে পাওয়া যায়, মানুষকে পাওয়া যায় মানে উপরওয়ালা দর্শন পাওয়া যায়। বুঝতে পারছিস? এই 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 জটিল বিষয়টা কিন্তু এখানে দেওয়া আছে। আমি এই দু লাইন আর একবার বলবো, একটু ভালো করে দেখ। ইন ইজ ওন টাইম, তার নিজের জায়গায়, তার নিজের সময়ে, ইন ইজ ওন প্লেস, তার নিজের জায়গায়, ইন হোয়াট হি রিয়েলি ইজ, প্রকৃতপক্ষে যে জায়গায় তিনি আছেন, অ্যান্ড ইন দ্য স্টেজ হি হ্যাজ রিচ, একটি মানুষ যে পর্যায়েতেই পৌঁছাও না কেন, গুড অর ব্যাড, সেটা ভালো পরিস্থিতি হোক বা খারাপ পরিস্থিতি, এভরি হিউম্যান বিং, প্রত্যেকটি মানুষ। তাহলে এই আগের যে হিগুলো বলে গেল, এই হিগুলো কিন্তু লেখকের বাবাকে কিন্তু নয়। এই হিগুলো কি? প্রত্যেকটি মানুষ তিনি যে পরিস্থিতি থাকুন, প্রত্যেকটি মানুষ তিনি যে সময়ের মধ্যে দিয়ে যান, প্রত্যেকটি মানুষ তিনি ভালো হন বা খারাপ হন, কি এভরি হিউম্যান বিং, প্রত্যেকটি মানুষ ইজ এ স্পেসিফিক এলিমেন্ট, সেই প্রতিটি মানুষের নির্দিষ্ট একটি উপাদান, উইদিন দ্য হোল অফ দ্য ম্যানিফেস্ট, যার মধ্যে বিরাজ করছে। ম্যানিফেস্ট মানে কি? বহিঃপ্রকাশ ঘটছে কি না, হোল ডিভাইন বিং, মানে সমগ্র যে ঐশ্বরিক সত্তা, সে প্রতিটি মানুষের মধ্যেই সমগ্র ঐশ্বরিক সত্তা মানে ঈশ্বর বিরাজ করছেন। তো সেই মানুষটা ভালো পরিস্থিতি থাকুক, খারাপ পরিস্থিতি থাকুক, আর ভালো হোক খারাপ হোক যাই হোক না কেন। সুতরাং হোয়াই বি অ্যাফ্রেড অফ, সুতরাং আমাদের ভয় পেয়ে কি হবে? এবার এই জায়গাটা বল, মানে আমার মধ্যে যদি ভগবান থাকে, যদি এটা আমি বিশ্বাস করি, তোদের মধ্যে যদি আল্লাহ থাকে, কারোর মধ্যে যদি জেসাস খ্রাইস্ট বা গড থাকে, ভালো করে বল, তাহলে আমাদের মধ্যে যদি ভগবান থেকে থাকে, তাই তো? তাহলে আমি যে পরিস্থিতিতে থাকি না কেন, আমার তো ভগবান আছে, তো আমার ভয় পাওয়ার কোনো কারণ নাই। এই পরিস্থিতিতে কি করবো? আমরা ওভারকাম করবো, তাই না? সেই ইংরেজি বিখ্যাত গানটির মতো, উই শ্যাল ওভারকাম, উই শ্যাল ওভারকাম, উই শ্যাল ওভারকাম সাম ডেজ, যে একদিন আমরা আমাদের এই খারাপ দিনটাকে অতিক্রম করবই, তাই না? তাহলে এখানেও সেটাই বলছে। তাহলে সুতরাং হোয়াই বি অ্যাফ্রেড অফ, কেন আমাদের মানে ভয় পাওয়ার আছে? ডিফিকাল্টিজ মানে কি? প্রতিকূলতা, সাফারিং মানে যন্ত্রণা, অ্যান্ড প্রবলেমস, প্রবলেমস মানে কি? সমস্যা। তাহলে আমাদের মধ্যে যদি ভগবান থেকে থাকে, ভগবানের সমগ্র ঐশ্বরিক সত্তার যদি আমাদের মধ্যে যদি বহিঃপ্রকাশ ঘটে মানুষের মধ্যে, তাহলে আমাদের জীবনে দুঃখ, দুর্দশা, জ্বালা, যন্ত্রণা, কষ্ট পেয়ে আমাদের ভয় পেয়ে কি লাভ? বুঝতে পারছিস? আর ও ভগবান তো আমার মধ্যে আছে, আমি ঠিক ওভারকাম করবো, আমি এই খারাপ পরিস্থিতিটাকে কি করবো? কাটিয়ে উঠবো। আর এবার বলছি, সুতরাং হোয়াই বি অ্যাফ্রেড অফ, ভয় পাওয়ার কি আছে? ডিফিকাল্টিস, প্রতিকূলতা বা কঠিন পরিস্থিতি থেকে, সাফারিং, দুঃখ, জ্বালা, যন্ত্রণা, অ্যান্ড প্রবলেম, সমস্যা এলে। তাহলে আমাদের জীবনে প্রতিকূলতা, বাধা, যন্ত্রণা এবং সমস্যা এলে আমাদের ভয় পাওয়ার কি আছে? আমাদের মধ্যে তো ভগবান আছেন। হোয়েন ট্রাভেলস কাম, যখন কোনো সমস্যা আসে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, বুঝতে চেষ্টা করো, দ্য রেলিভেন্স অফ ইউর সাফারিং। রেলিভেন্স মানে কি? প্রাসঙ্গিকতা। সাফারিং মানে কি? যন্ত্রণা। তোমার জীবনে যখন কোনো দুঃখ কষ্ট আসবে, তুমি বুঝতে চেষ্টা করো তোমার জীবনে যন্ত্রণার প্রাসঙ্গিকতা কোথায়, কেন তোমার জীবনে দুঃখ কষ্টটা এলো। ব্যাপারটা বুঝতে পারলি? এখন পরীক্ষায় কোন একটি ছাত্র ফেল করলো, তাই তো? তার মানে ফেল করলো মানে কি? ওটা তার জীবনে দুঃখ বা জ্বালা যন্ত্রণা বা কষ্ট, ঠিক কিনা? তাহলে ওইটা হলে তখন সে বুঝতে পারবে যে আমার সারাটা বছরে যে পড়াশোনা করলাম, এতে আমার ত্রুটিটা কোথায় ছিল। বুঝতে পারছিস? তখন সে বুঝতে পারবে কি যে আমার ত্রুটিটা কোথায় ছিল, মানে আমার কোনটা সমস্যা ছিল, কোনটা কি করলে আরো ভালো হতে পারতো, আমার এই যে ফেলিওর হলাম, এই যে ব্যর্থ হলাম, এর প্রাসঙ্গিকতাটা কোথায়। হোয়েন ট্রাভেলস কাম, যখন সমস্যা আসে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, বুঝতে চেষ্টা করো, দ্য রেলিভেন্স অফ ইউর সাফারিং, তোমার দুঃখ কষ্টের প্রাসঙ্গিকতাটাকে। অ্যাডভার্সিটি, লাইনটা দাগা, ভীষণ ইম্পর্টেন্ট। অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস, অ্যাডভার্সিটি মানে কি? দুঃখ, যন্ত্রণা, বিপদ, অলওয়েজ সবসময়, প্রেজেন্টস মানে উপহার দেয়। কি উপহার দেয়? মানুষের জীবনে দুঃখ যন্ত্রণা কি উপহার দেয়? অপরচুনিটিস। অপরচুনিটিস মানে কি? সুবিধা। ফর ইন্ট্রোস্পেকশন, ইন্ট্রোস্পেকশন হচ্ছে গিয়ে কি? আত্মবিশ্লেষণ, সেলফ এক্সামিনেশন। আর ইন্ট্রোস্পেকশন মানে কি না? থিঙ্কিং ডিপলি অ্যাবাউট ওয়ান সেলফ, নিজেকে গভীরভাবে বিচার বিশ্লেষণ করা। তার মানে বলছে অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন, মানুষের জীবনে দুঃখ দুর্দশাগুলো সবসময় আমাদেরকে
সুযোগ করে দেয়। কিসের সুযোগ করে দেয়? না আত্মবিশ্লেষণ করা, নিজেকে বিচার করা। বুঝতে পারছিস কি আমি কেন ফেল করলাম পরীক্ষাতে? তাহলে নিশ্চয়ই আমার পড়াশোনার কথা গাফিলতি ছিল, আমি ঠিকমতো পড়াশোনাটা করিনি, প্রত্যেকদিন স্কুলে যাইনি বা প্রতিদিন টিউশনে পড়াটা ঠিকমতো করিনি। এই যে আত্মবিশ্লেষণ, নিজেকে বিচার করার যে ক্ষমতাটা, এটা কোন জিনিসটা দেয়? বল না? ওই যে যন্ত্রণাটা, দুঃখটা, কষ্টটা। তুই পরীক্ষায় ফেলটা করেছিস বলেই তো ভাবলি যে আমি মাস্টারের কাছে টিউশন যাওয়ার নাম করে টুনির মাকে নিয়ে গল্প করতাম রেললাইনের ধারে, তাই তো? তুই ফেলটা করেছিস বলে বুঝতে পারলি, তা নাহলে কিন্তু বুঝতে পারতিস না। ঠিক না বলবো? এই 5 থেকে 8 পর্যন্ত পাস করলু পাস, ফেল করলু পাস, কোনো ছেলেমেয়ে কিন্তু বুঝতে পারে না স্যার আমি তো ভালো করে পড়াশোনা করছি। যেই 9-এ উঠে ফেলটা করলো তখন কিন্তু বুঝতে পারছে যে আমার পড়াশোনার কোন জায়গায় গাফিলতি আছে। তাহলে এই যে ফেল করা মানে দুঃখ, এই যে দুঃখটা, এই কষ্টটা, এটা কি? এই যে যন্ত্রণাটা আমাদেরকে নিজেকে সমালোচনা করার সুযোগটা দেয়, যে আমার তাহলে সত্যি এই জায়গাটা ভুল ছিল, বা আরেকটু এরকম করলে হয়তো ভালো হতো। বুঝেছিস? তাহলে অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন। তাহলে দুঃখ, যন্ত্রণা, বিপদ এগুলো সর্বদাই সুযোগ করে দেয় বা সুবিধা করে দেয় আত্মবিশ্লেষণের, বা নিজেকে কি করার না যাচাই করার, বা নিজেকে বিচার করার। বলছেন যে হোয়াই, কেন? ডু নট ইউ সে, তুমি বলো না দিস, এই কথাগুলোকে, টু দ্য পিপল, এই সেই সমস্ত মানুষগুলিকে, হু কাম টু ইউ, যে মানুষগুলো তোমার কাছে আসে, ফর হেল্প, সাহায্যের জন্য, অ্যান্ড অ্যাডভাইস, এবং উপদেশের জন্য। আই আস্ক মাই ফাদার, আমি আমার বাবাকে জিজ্ঞেস করলাম। তাহলে এপিজে আব্দুল কালাম বলছে, বাবা তুমি যে আমাকে কথাগুলো এত সুন্দর করে বোঝালে, তা তুমি তো সেই লোকগুলোকে এই কথাগুলোই বলতে পারো যারা তোমার কাছে সাহায্যের জন্য আসে, যারা তোমার কাছে উপদেশের জন্য আসে, যারা তোমার কাছে জল পড়ার জন্য আসে, তেল পড়ার জন্য আসে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তুমি তো এই কথাগুলো তাদেরকেই বোঝাতে পারো, তাদেরকে বলতে পারো। হি পুট হিজ হ্যান্ডস, এখানে হি বলতে গিয়ে কি লেখকের বাবা জয়নুল আবেদিন না, লেখক বলছেন আমি যখন বাবাকে বললাম এই কথাগুলো তো তুমি ওই লোকগুলোকেই বলতে পারো যারা তোমার কাছে আসে, তখন হি মানে জয়নুল আবেদিন কি করলেন? পুট হিজ হ্যান্ডস, রাখলেন তার হাতগুলিকে, অন মাই শোল্ডার্স, আমার কাঁধে। শোল্ডার মানে কি? কাঁধ। তো লেখকের বাবা লেখকের কাঁধে হাত রাখলেন। অ্যান্ড লুক স্ট্রেট, লুক মানে তাকালেন, বাস তাকিয়েছিলেন, স্ট্রেট মানে সোজা, একদম সোজাসুজি তাকিয়েছেন, ইনটু মাই আইজ, আমার চোখের দিকে। তাহলে এপিজে আব্দুল কালাম বলছেন আমার বাবা কি করলেন? এই প্রশ্নটা শোনার পর আমার কাঁধে হাত রেখে সরাসরি আমার চোখের দিকে তাকিয়েছেন। ফর কোয়াইট সাম টাইম, বেশ কিছুক্ষণের জন্য, হি সেড নাথিং, তিনি কোনো কথা বলেননি। অ্যাজ ইফ, ঠিক যেন, হি ওয়াজ জাজিং, তিনি বিচার করছিলেন, মাই ক্যাপাসিটি টু কম্প্রিহেন্ড হিজ ওয়ার্ডস। তাহলে অ্যাজ ইফ, ঠিক যেন, হি ওয়াজ জাজিং, তিনি বিচার করছিলেন, মাই ক্যাপাসিটি, আমার ক্ষমতাটাকে। কিসের ক্ষমতা? না টু কম্প্রিহেন্ড, বুঝতে পারার ক্ষমতা, হিজ ওয়ার্ডস, তার শব্দগুলিকে। মানে বাবা এবার কিছু বলবে তার আগে তিনি আমার কাঁধে হাত রাখলেন, যে আমার চোখে চোখ রেখেছেন, দেখি বাবা যেন বুঝতে চাইছেন যে আমি কি বাবা যে কথাগুলো বলবে সেই কথাগুলোকে কি বুঝতে পারবো, সেই ক্ষমতাটা আমার মধ্যে আছে কিনা সেটা তিনি বিচার করতে চাইছেন। বুঝতে পারলি? কম্প্রিহেন্ড মানে বুঝতে পারা, ক্যাপাসিটি মানে ক্ষমতা, আর হিজ ওয়ার্ডস মানে তার শব্দগুলি। মানে বাবা আমার কাঁধে হাত রেখে আমার চোখে চোখ রেখে তিনি খানিকক্ষণ চুপ করে রইলেন, কিছু কথা বলেন না। তিনি হয়তো আমাকে বিচার করছিলেন যে আমার বাবা আমাকে যে কথাগুলি বলে বোঝাবেন সেই কথাগুলো বোঝার মতো ক্ষমতাটা আমার রয়েছে তো। এতটা ক্লিয়ার? এবার দেখ, দেন, তারপর, হি অ্যানসার্ড, তিনি উত্তর দিলেন। এখানে হি গুলো বলতে কে? এখানে হি গুলো জয়নুল আবেদিন। তারপর জয়নুল আবেদিন উত্তর দিয়েছিলেন ইন এ লো, মানে কি? মৃদু, ডিপ ভয়েস। ডিপ মানে হচ্ছে তোর গভীর বা গম্ভীর, তাই তো? ডিপ মানে গভীর বা গম্ভীর, ভয়েস, কণ্ঠস্বর নিয়ে। তারপর জয়নুল আবেদিন উত্তর দিয়েছিলেন মৃদু গভীর কণ্ঠস্বর নিয়ে বা গম্ভীর কণ্ঠস্বর নিয়ে। হিজ অ্যান্সার ফিল্ড মি, তার উত্তর আমাকে ভরিয়ে দিয়েছিল উইথ এ স্ট্রেঞ্জ, একটি অদ্ভুত বা চমকপ্রদ এনার্জি, প্রাণ শক্তিতে। স্ট্রেঞ্জ মানে অদ্ভুত বা চমকপ্রদ, আর এখানে এনার্জি মানে কি? প্রাণ শক্তি, ভাইটালিটি। বুঝতে পারছিস? তার মানে বাবা আমাকে তারপর যে জিনিসগুলো বলে বোঝালেন সে বাবার উত্তরটা আমার মনের মধ্যে একটা গিয়ে কি অদ্ভুত এনার্জি দিল, বাবার উত্তরটা আমার মনের মধ্যে একটা প্রাণ শক্তি দিল। বুঝতে পারছিস? অ্যান্ড এনথুজিয়াজম, এনথুজিয়াজম মানে হচ্ছে গিয়ে কি? হ্যাঁ, উৎসাহ, প্যাশন। বুঝতে পারছিস?
বাবা আমাকে যে কথাগুলো বললেন সেই কথাগুলো পেয়ে আমি যেন আমার মধ্যে একটা উৎসাহ পেলাম, আমি আমার মধ্যে একটা কি প্রাণ শক্তি পেলাম, একটা ক্ষমতা পেলাম, সোজা কথায়। বুঝতে পারছিস? এবার দেখ, whenever, যখন হিউম্যান বিংস, মানুষেরা ফাইন্ড দেমসেলভস অ্যালোন, মানুষেরা যখন নিজেদেরকে একা অনুভব করে, whenever মানে যখন হিউম্যান বিংস মানে মানুষ, ফাইন্ড মানে খুঁজে পায় বা দেখে, দেমসেলভস তাদেরকে, অ্যালোন মানে কি একাকী, সোজা কথায় মানুষ যখন একাকিত্ব ফিল করে, মানুষ যখন নিজেকে একা অনুভব করে, তখন কি হয়? অ্যাজ এ ন্যাচারাল রিয়াকশন, ন্যাচারাল মানে কি স্বাভাবিক, রিয়াকশন মানে প্রতিক্রিয়া, তখন স্বাভাবিক প্রতিক্রিয়া বশতই, স্বাভাবিক নিয়মেই কি হয়? দে স্টার্ট, তারা শুরু করে লুকিং ফর মানে কি খোঁজা, তাই তো? লুক ফর ফেজাল ভার্ব, লুক ফর মানে কি রে? সার্চ, তাই তো? এখানে মূল ওয়ার্ডটা লুক ফর, তার সঙ্গে লুকিং দেওয়া আছে, তো লুক ফর মানে কি খোঁজা, সার্চ, তাই না? তাহলে হচ্ছে কি না, কোন একটি মানুষ যখন একাকিত্ব অনুভব করে, একা থাকে, তখন তার কি দরকার হয় বল? তখন সে খোঁজে, কি খোঁজে? সঙ্গী খোঁজে। এটা আমার কথা নয়, এটা লেখকের বাবা বলে গেছে। দেখ, আজ থেকে কত বছর আগে, বহু বছর আগে। নেচার অ্যাজ এ ন্যাচারাল রিয়াকশন, স্বাভাবিক প্রতিক্রিয়া বশতই, দে স্টার্ট লুকিং ফর কোম্পানি, তারা তখন কি, তারা কোম্পানি মানে কি বড় বড় কোম্পানি নাকি টাটা কোম্পানি, এই কোম্পানি সেই কোম্পানি না, কোম্পানি মানে সঙ্গী, কম্পেনিয়ন, ফ্রেন্ড, লাইফ পার্টনার, বন্ধু। বুঝতে পারছিস? তাহলে একটি মানুষ যখন একাকিত্ব অনুভব করে, তখন সেই মানুষটা কি করে? স্বাভাবিক প্রতিক্রিয়াবশত, এই স্বাভাবিক নিয়মেই কি একটা সঙ্গী খোঁজে, যে খোঁজার বয়সটা হচ্ছে এখন তোদের বয়স। এই যে মন যে করে উড়ু উড়ু, তারপরে চিরদিনই তুমি যে আমার, শেষকালে গিয়ে থামবে কোথায়? আই লাভ ইউ, এই জায়গাতে গিয়ে থামবে। তারপর আবার যখন মানে হাতটা যখন ব্রেক হয়ে যাবে, তখন এখানে সে পল্লবী লেখাটা নিয়ে পাগলের মধ্যে এরকম করে ঘুরে বেড়াবে রাস্তাঘাটে, দেখি রে, ওই জায়গাতে গিয়ে থামবে। তার মানে বলছে, মানুষ যখন একাকিত্ব অনুভব করে, তখন সে তার একটা বন্ধুর দরকার হয়, একটা সঙ্গীত দরকার হয়। এরপর দেখ, whenever, যখন দে আর ইন ট্রাভেল, যখন তারা সমস্যায় পড়ে, ট্রাভেল মানে কি প্রবলেম, সমস্যা, যখন তারা সমস্যায় পড়ে, দে লুক ফর, তারা খোঁজে, লুক ফর মানে খোঁজা, তারা কি খোঁজে? সামওয়ান, কোনো একজনকে, টু হেল্প দেম, যে মানুষগুলো তাদেরকে সাহায্য করবে। তাহলে মানুষ একাকিত্ব অনুভব করলে বন্ধু খোঁজে বা সঙ্গী খোঁজে, মানুষ সমস্যায় পড়লে এমন একটা মানুষকে খোঁজে যে আমাকে এই সমস্যা থেকে উদ্ধার করতে পারবে। whenever they reach an impasse, whenever মানে যখন they reach, তারা পৌঁছায় বা তারা যায়, an impasse মানে কি অচল অবস্থা, খারাপ অবস্থা, ডিস্ট্রেস কন্ডিশন। ইম্পাস বলছে কি, এ সিচুয়েশন হুইচ অ্যালাউস নো প্রোগ্রেস, এমন একটা পরিস্থিতি যে পরিস্থিতির কোনো উন্নতি নাই, কোনো ভালো দিক নাই। বুঝতে পারছিস? বা ডিফিকাল্ট সিচুয়েশন, কঠিন পরিস্থিতি। তাহলে মানুষ যখন কোনো খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যায়, মানুষ যখন কোনো কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যায়, কি হয়? দে লুক, তারা টু সামওয়ান, তারা এমন একজনকে দেখতে চেষ্টা করে, টু শো দেম, যে দেখাবে তাদেরকে, সমানে দেখানো, টু শো দেম, যে লোকটি তাদেরকে দেখাবে দ্য ওয়ে আউট, সেই খারাপ পরিস্থিতি থেকে বেরিয়ে আসার পথ। বুঝতে পারছিস? মানুষ যখন কোনো খারাপ পরিস্থিতিতে পড়ে, তখন সে এমন একজনকে খোঁজার চেষ্টা করে, যে লোকটা তাকে খারাপ পরিস্থিতি থেকে বেরিয়ে আসার পথ দেখাবে, গাইড হিসাবে, পথ প্রদর্শক হিসাবে। এভরি রেকারেন্ট অ্যাঙ্গুইশ, প্রত্যেকটি, এই যে বারে বারে রেকারেন্ট মানে কি বারে বারে ঘটে এমন। আচ্ছা বল, মানুষের জীবনটা কি শুধু শুধু কি ফুলের বিছানা ঘটে কি? ফুলের বিছানা মানে ফুলসজ্জা, ফুলসজ্জা মানে খারাপ অর্থ নয়। ফুলটা একটা কি না রোমান্টিক জিনিসের প্রতীক, ফুলটা একটা নরম জিনিসের প্রতীক, ফুলটাকে না ভালো বা সুখের সঙ্গে তুলনা করা হয়েছে। বলছে ম্যানস লাইফ ইজ নট দ্য বেড অফ রোজেস, মানুষের জীবনটা কি ফুলের বিছানা নয়। এই জীবনটা কি লাইফ ইজ মিক্সচার অফ জয় অ্যান্ড সরো, জীবনটা হচ্ছে কি আনন্দ এবং দুঃখের মিশ্রণ, তাই তো? কখনো দুঃখ আসবে, কখনো কি আসবে? আনন্দ আসবে, কখনো দুঃখ আসবে, কখনো সুখ আসবে। তাই এই সুখ এবং দুঃখটা কি না একটা চাকার মতো আবর্তন করছে, গোল চাকার মতো। যদি এখানে সুখ থাকে, আজকে সুখটা উপরে আছে মানে ভালো সময়, আর এখানে যদি দুঃখ থাকে, তাহলে এই চাকাটা যদি তোর এইভাবে ঘোরে, তাহলে এই সুখটা তখন নিচে চলে এলো, আর এই দুঃখটা তখন উপরে চলে এলো।
মানে তখন দুঃখের ভালো সময় আর সুখের খারাপ সময়। বুঝতে পারছিস? ওটাই বলছে কালের চক্র বক্র গতিতে ঘুরিতেছে অবিরত। আজ দেখি যারা কালের শীর্ষে, কাল তারা প্রধানত। আজকে যাদের ভালো সময়, কালকে তাদের খারাপ সময়। এখানে ওটাই বলছে যে বারে বারে ঘুরে ফিরে আসে আমাদের জীবনে যে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণাগুলো। এভরি রিকারেন্ট অ্যাঙ্গুইশ, প্রত্যেকটি ঘুরে ফিরে আসা যন্ত্রণা। লঙ্গিং, লঙ্গিং মানে কি? চাওয়া পাওয়া, তৃষ্ণা। বুঝছে? লঙ্গিং মানে কি? চাওয়া পাওয়া। অ্যান্ড ডিজায়ার, ডিজায়ার মানে কি? ইচ্ছা, উইশ। ফাইন্ডস, সেগুলি খুঁজে বের করে। ইটস ওন স্পেশাল হেল্পার, তার নিজস্ব বিশেষ সাহায্যকারীকে। এই জায়গাগুলো খুব জটিল জায়গা। দেখ বলছে মানুষের জীবনে যে বারে বারে দুঃখ যন্ত্রণা চাওয়া পাওয়া কষ্ট যেগুলো আসে, সেই সমস্যাগুলো কি না নিজের নিজের যে সাহায্যকারী, সেই নিজের নিজের সাহায্যকারীগুলোকে খুঁজে বের করে। কিরকম? একটা মানুষই কিন্তু একটা মানুষকে সারা জীবনে সমস্ত দিক দিয়ে সাহায্য করতে পারে না। কিরকম? দেখ ধর তোদের যদি এই সময়ে প্রচন্ড খিদে পায়, ভালো করে বোঝ, তোদের যদি এই সময় প্রচন্ড খিদে পায়, তোকে পূর্ণিমার চাঁদ দেখিয়ে তোকে যদি বলে ভাই একটা কবিতা লে, রোমান্টিক কবিতা তোর বইয়ের জন্য বা তোর প্রেমিকার জন্য, তুই লিখতে পারবি না? তখন তোর মনে কি হবে যে ভাই এই সময় একটা পড়া রুটি দে, তাহলে আমার কাজ হবে। খিদের সময় কোনটা দরকার? খাবারটা দরকার, ঠিক কিনা? তোরা এখান থেকে বাড়ি ফিরবি, আজকে তোর মিটিং হচ্ছে, ঠিক কিনা? এখন যদি বাস না পাস, 5:30 6টা 7টা বেজে গেছে, ঘরের লোক চিন্তা করছে, তখন ওই সমস্যাটা তোদের কিসের দরকার? বাসের দরকার। তখন তোদেরকে যদি একটা সুন্দরী গার্লফ্রেন্ড বা সুন্দর একটা বয়ফ্রেন্ড পাশে নামিয়ে যায়, তোদের সময়টা কিন্তু কাটতে যাবে না। কারণটা কি? ওই সময় তোদের নিড বা প্রয়োজনটা কি না বাস। বাসটা পেলে তোরা তাড়াতাড়ি ঘর যেতে পারবি। বুঝতে পারছিস? তাহলে কি প্রত্যেকটি বিশেষ বিশেষ সমস্যার কি খুঁজে নেয় না বিশেষ বিশেষ সাহায্যকারীকে খুঁজে নেয়। খিদের সময় মানুষ খাবারটাকেই চায়। একাকিত্ব অনুভব করলে একটা সঙ্গী বা বন্ধু দরকার। মানুষের টাকার সমস্যা থাকলে তখন তাকে খাবার দিলে হবে না, তখন তাকে টাকা দিয়ে সাহায্য করতে হবে। বিষয়টা বুঝতে পারলি? এটাই বলছে যে প্রত্যেকটি ঘুরে ফিরে আসার সমস্যার যন্ত্রণা তারা নিজস্ব বিশেষ বিশেষ সাহায্যকারীকে খুঁজে নেয়। এরপর দেখ ফর দ্য পিপল হু কাম টু মি ইন ডিস্ট্রেস। লেখকের বাবা জয়নুল আবেদিন বলছেন ফর, কারণ দ্য পিপল মানুষগুলি, হু কাম টু মি যে মানুষগুলো আমার কাছে আসে, ইন ডিস্ট্রেস, ডিস্ট্রেস মানে দুঃখ পেয়ে, দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণায় যে মানুষগুলো খারাপ পরিস্থিতিতে আমার কাছে আসে। ডিস্ট্রেস মানে কি? দুঃখ কষ্ট। যে মানুষগুলো দুঃখ কষ্ট পেয়ে আমার কাছে আসে, আই এম বাট এ গো বিটুইন, আমি তখন তাদের কাছে কি না একজন মধ্যস্থতাকারী হিসেবে কাজ করি। এই ওয়ার্ডটা ফলো কর, এ গো বিটুইন। এ গো বিটুইন, এ গো বিটুইন শব্দটার মানে হচ্ছে গিয়ে কি? মিডিয়েটর। মিডিয়েটর অথবা কি? মিডলম্যান। মিডলম্যান মানে কি? মাঝখানে মানুষ, মানে মধ্যস্থতাকারী। লক্ষ্য কর, লেখকের বাবা জয়নুল আবেদিন বলছেন যে যখন কোনো মানুষ সমস্যায় পড়ে আমার কাছে আসে, তখন আমি কি করি? আমি একজন মিডিয়েটর বা মিডলম্যান বা মধ্যস্থতাকারী হিসেবে কাজ করি। কার সঙ্গে? কার মধ্যে? ইন দেয়ার এফোর্ট, তাদের প্রচেষ্টায়, টু প্রপিশিয়েট, প্রপিশিয়েট মানে কি? শান্ত করা, প্রসন্ন করা, অ্যাপিজ বা টু কাম ডাউন। তখন আমি তাদের প্রচেষ্টাকে শান্ত করার বা প্রসন্ন করার চেষ্টা করি। কি? কাদেরকে? ডেমনিক ফোর্সেস, অশুভ শক্তি। ডেমনিক ফোর্সেস মানে অশুভ শক্তি। উইথ প্রেয়ার, প্রার্থনা দিয়ে, অ্যান্ড অফারিংস, এবং হচ্ছে কি কি? অর্ঘ্য দিয়ে, পুজো দিয়ে, অঞ্জলি দিয়ে। আচ্ছা এই জায়গাটা, হ্যাঁ, মিডিয়েটর মানে মধ্যস্থতাকারী বা মিডিলম্যান। এই জায়গাটা একটু ভালো করে লক্ষ্য কর। এই জায়গাগুলো একবার বুঝে নিতে পারলে আর কোনো সমস্যা হওয়ার কথা না। এবার দেখ, ধরে নিচ্ছি এই লোকগুলো হচ্ছে গিয়ে কমন পিপল, সাধারণ মানুষ। বুঝছে? এদের মধ্যে কি রয়েছে? দুঃখ জ্বালা যন্ত্রণা কষ্ট রয়েছে, হলো। আর এই জায়গাতে আছে কি? ধরে নিচ্ছি গড বা ভগবান বা আল্লাহ তাআলা বা জিসাস ক্রাইস্ট, আমি যাই বলি না কেন, এই জায়গাতে ভগবান আছে।
এই জায়গাতে কে আছে? জয়নুল আবেদিন, লেখকের পিতা। বুঝতে পারছিস? আসলে এই মানুষগুলো দুঃখ কষ্ট পেয়ে কার কাছে আসে? লেখকের পিতা বা বাবা জয়নুল আবেদিনের কাছে আসে, এপিজে আব্দুল কালামের পিতার কাছে আসে। হলো, ইনি কি করেন না এই ভগবানের কাছে এদের মনের দুঃখ জ্বালা যন্ত্রণাগুলোকে কষ্টগুলোকে কমানোর জন্য প্রার্থনা করেন। আর একটা জায়গা, তাহলে ইনি কি না গড আর এই সাধারণ মানুষগুলোর মাঝখানে আছে জয়নুল আবেদিন। ইনি কি মাঝখানে আছে, মানে মধ্যস্থতাকারী। বুঝেছিস? ইনি এই লোকটার সঙ্গে নিচ্ছেন এবং এই লোকটার কাছে প্রেরণ করছেন, মানে মিডিয়েটার আর কি। ধর ডাইরেক্ট মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীর কাছে আমাদের যেতে পারবো কি না? তাহলে আমাদেরকে কি করতে হবে? প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রীর কাছে যেতে গেলে মাঝখানে একটা লোক বা নেতা বা একটা কি বলবো তার যিনি পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আছেন তার সঙ্গে যোগাযোগ করতে হবে। দাদা আমার সমস্যা আছে, আমি একটু দেখা করতে চাই। তার চিঠিপত্র, তার যে ডেকোরাম সমস্ত কিছু মেনটেন করে তিনি আমাদেরকে সেখানে নিয়ে যাবেন। আচ্ছা, এই যে দুঃখ কষ্টগুলো, সাধারণ মানুষের যে দুঃখ কষ্টগুলো, এগুলো কেন না সাধারণ মানুষ মনে করে তাদের জীবনে দুঃখ কষ্ট নেমে আসে কেন? তাদের উপরে খারাপ অশুভ শক্তি ভর করেছে। যেমনটা আমাদের মনে হয় কি যে একে ভূত পেয়েছে, ওকে এই হয়েছে, ওকে ওই হয়েছে, এই যে ব্যাপারটা। তাহলে সেই অশুভ শক্তি ভর করলে তবেই নাকি সাধারণ মানুষের মধ্যে দুঃখ জ্বালা যন্ত্রণা কষ্ট নেমে আসে। তখন সেই লোকগুলো যায় জয়নুল আবেদিন মানে এপিজে আব্দুল কালামের পিতার কাছে। তিনি কি করেন না তিনি প্রেয়ার মানে প্রার্থনা, মন্ত্রতন্ত্র বা প্রেয়ার বা অঞ্জলি বা পুজো বা অফারিংস বা অর্পণ বা অর্ঘ্য এইগুলো দিয়ে এদের মধ্যে থাকা যে অশুভ শক্তি, যে অশুভ শক্তিগুলোর কারণে এদের জীবনে দুঃখ নেমে আসে, সেই অশুভ শক্তিগুলোকে কি করছেন? শান্ত করার চেষ্টা করছেন। এই অশুভ শক্তিগুলোকে শান্ত করে মানে ভগবানের কাছে প্রেরণ করছেন প্রার্থনাটা। তার ফলে কি যখন এই অশুভ শক্তিগুলো দমন হয়ে গেল, ভগবানের কাছে প্রার্থনা করতেন, ঠাকুর তুমি দেখো এদের এই সমস্যাগুলো দূর হয়ে যায়, তখন অশুভ শক্তিগুলোকে ভগবান দমন করে দিলেন এই তার পূজা অঞ্জলি প্রার্থনা প্রেয়ার এর মাধ্যমে। যে মানুষগুলোকে যখনই এদের জীবন থেকে যখন অশুভ শক্তিটা যখন মাইনাস হয়ে গেল বা দুঃখটা যখন বাদ পড়ে গেল, তোর জীবনে যখন দুঃখের সময় শেষ, অশুভ শক্তি যখন আর ভর করে না, তখন তো তুই সুখী, তখন তো তুই ভালো, ঠিক কিনা? তাহলে ওই মানুষগুলো দুঃখ কষ্ট পেয়ে লেখকের বাবার কাছে আসেন। লেখকের বাবা এই এদের মাঝে গড এবং সাধারণ মানুষের মাঝে মধ্যস্থতা হিসেবে কাজ করেন, দিয়ে প্রার্থনা এবং অফারিংস মানে কি অঞ্জলি এইগুলোর মাধ্যমে কি এদের অশুভ শক্তিগুলোকে শান্ত করে এদের জীবনে ভগবানের আশীর্বাদটাকে নামিয়ে নিয়ে আসেন। বুঝতে পারছিস? তাহলে লেখকের বাবার কাজটা কি? জয়নুল আবেদিন ওয়াজ দ্য মিডিয়েটার, ওয়াজ দ্য মিডলম্যান, ওয়াজ এ গো বিটুইন। তাই তো? তিনি একজন মধ্যস্থতাকারী। আই এম বাট এ গো বিটুইন, আমি একজন মধ্যস্থতাকারী ইন দেয়ার এফোর্ট, তাদের প্রচেষ্টায় টু প্রপিশিয়েট, প্রপিশিয়েট মানে কি শান্ত করা, প্রসন্ন করা, ইন অ্যাপিজ না ডেমনিক ফোর্সেস, তাদের মধ্যে থাকা অশুভ শক্তিগুলোকে আমি শান্ত করার চেষ্টা করি উইথ প্রেয়ার্স, প্রার্থনা দিয়ে, অ্যান্ড অফারিংস এবং হচ্ছে গিয়ে কি না পুজো দিয়ে বা অঞ্জলি দিয়ে বা অর্পণ দিয়ে বা অর্ঘ্য দিয়ে। দিস ইজ নট এ কারেক্ট অ্যাপ্রোচ, এটা কিন্তু সঠিক পথ বা সঠিক পদ্ধতি নয়। দিস ইজ নট, এটা নয় এ কারেক্ট অ্যাপ্রোচ, সঠিক পদ্ধতি বা সঠিক পথ অ্যাট অল, মোটেও। অ্যান্ড এবং শুড নেভার বি ফলোড, এই পদ্ধতিটাকে কিন্তু অনুসরণ করা উচিত নয়। কেন না জল পড়া তেল পড়া এরকম প্রার্থনা করে মানুষের সৌভাগ্য ফিরিয়ে আনা, এটা সঠিক পথ নয় এবং সঠিক পদ্ধতিও নয়। এইটা কি না অ্যান্ড শুড নেভার বি ফলোড, এই পথটাকে অনুসরণ করা উচিত নয়। ওয়ান মাস্ট আন্ডারস্ট্যান্ড, একজন অবশ্যই বুঝতে পারবে দ্য ডিফারেন্স, সেই পার্থক্যটা বিটুইন, কিসের পার্থক্য? দুটির মধ্যে একজন মানুষকে দুটো জিনিসের মধ্যে পার্থক্য বুঝতে হবে। কিসের পার্থক্য? এ ফেয়ার রিডেন ভিশন, ভয়ে তাড়িত বা ভয়ে পরিপূর্ণ একটি দর্শন বা চিন্তা ভাবনা। কিসের? অফ ডেস্টিনি, ডেস্টিনি মানে কি সৌভাগ্য বা ভাগ্য বা লাক। এই জায়গাটা বোঝার চেষ্টা করবি। আমরা কখন ভাগ্য বা লাকের উপর বিশ্বাস করি, ভাগ্যের উপর কখন ভরসা করি? না দুটো কারণে। একটা মানুষকে ভয়ে ভক্তি করা, যে বাবু ওকে পারবো না, ও মাছ ধর করে সমস্ত কিছু কেড়ে নেবে, তার জায়গা দরকার নাই, ওকে আমরা ভয়ে শ্রদ্ধা ভক্তি করছি, এটা একটা হয়, তাই তো? তাহলে এখানে বলছে যে আমাদের যে লাক, আমাদের যে ভাগ্য, আমাদের যে অদৃষ্ট, আমাদের যে কপাল, সেটার উপরে আমরা কখন আত্মসমর্পণ করি? না দুটো জায়গায়। একটার মধ্যে একটা জায়গা হচ্ছে গিয়ে কি না একটা জায়গা হচ্ছে গিয়ে কি না ফেয়ার রিডেন ভিশন, ভয়ে তাড়িত ভয়ে পরিপূর্ণ একটা দৃশ্য বা দর্শন বা ধারণা। অফ ডেস্টিনি মানে কি সম্বন্ধে? আমাদের ভাগ্য সম্বন্ধে। এইটাকে আমাদের বুঝতে হবে একটা। আরেকটা কি? অ্যান্ড দ্য ভিশন, এবং সেই মতটাকে, সেই দর্শনটাকে আমাদের বুঝতে হবে
দ্যাট এনেবলস আস, যেটা আমাদেরকে সক্ষম করে তোলে কিসের, টু সিক, খুঁজতে, দ্য এনিমি, সেই শত্রুগুলোকে, সেই বাধাগুলোকে, সেই প্রতিবন্ধকতাগুলোকে, অফ ফুলফিলমেন্ট, যেটা আমাদের পরিপূর্ণতার ক্ষেত্রে বাধা দান করে, উইদিন আওয়ার সেলফস, আমাদের নিজেদের মধ্যেই। মানেটা কি বলছে, ধর আমাদের প্রত্যেকের একটা জীবনের লক্ষ্য আছে। কি লক্ষ্য আছে? যে উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করা, 40-40 পাওয়া, তাই তো? এটা তোরও লক্ষ্য, আমারও লক্ষ্য। আমার লক্ষ্য তোরা প্রত্যেকেই 40-40 পা, তোদের লক্ষ্য কিন্তু 40-40 পাই, এই বিশেষ করে থার্ড সেমিস্টারটায়, যেহেতু মাল্টিপল চয়েস কোশ্চেন। তো এইটা যে তোদের কি লক্ষ্য বা উদ্দেশ্য, তাহলে এইটা পাওয়ার পথে তোদের মধ্যে কোন কোন জিনিসগুলো, এই পরিপূর্ণতা লাভ করার ক্ষেত্রে কোন জিনিসগুলো বাধা দেবে বলতো? এই ফুলফিলমেন্টের ক্ষেত্রে তোদের মনের মধ্যে কিছু শত্রু আছে, কোন জিনিসগুলো বাধা দেবে? স্যার শীতকালে প্রচুর ঘুম আসছে, লেপে তলতে উঠতে মনে যায় নাই, এটা একটা বাধা, ঠিক কিনা? রাতের বেলায় ফোন ঠেলছিস, চ্যাটিং করছিস, এটা একটা বাধা। এদিকে ছেলেগুলোর মামনি আছে, মামনিগুলোর বাবামনি আছে, এটা একটা বাধা, তাই তো? তাহলে এগুলো কি? এগুলো এক একটা শত্রু। কাদের মধ্যে আছে শত্রুগুলো? তোদের মধ্যেই আছে। এই শত্রুগুলো থাকার জন্যই তো স্যার পড়তে ভালো লাগে না, মনে সব জানি, ঠিক না বলবো? তাহলে লক্ষ্যটা 40-40 পাওয়া, সেই লক্ষ্যটা পূরণ করতে গেলে বেশ কিছু শত্রু বা বাধা তোদের মধ্যে আছে। সেই বাধাগুলোকে কি করতে হবে? তোদেরকে খুঁজে বের করতে হবে। সেটা যদি খুঁজে পাস তাহলে কি, তা তুই যদি না আমাকে ঘুম আসছে, আমার আর ঘুমানো চলবে না, আচ্ছা মামুনিদেরকে বলি তোরা একটু পরে ফোন করবে, এখন উচ্চ মাধ্যমিক রেজাল্টটা ভালো করে নি, ডাক্তারি চান্সটা পেয়ে যাই, তারপর তোদের জন্য আমি চাপের কিছু নাই, নাকি বলছিস? আবার তোরাও বলবি যে বাবু আমি নার্সিংয়ের চান্সটা পেয়ে যাই, তারপর তোদের জন্য। তাহলে এই সমস্যাগুলো যদি আমরা খুঁজে পাই, শত্রুগুলো যদি আমরা ডিটেক্ট করতে পারি, তাহলে কিন্তু আমাদের লক্ষ্যটা কিন্তু, আমাদের যে সৌভাগ্য, যে ভাগ্য, সেটা কিন্তু আমরা খুঁজে পাবো, বা সেই ভাগ্যের পথে কিন্তু আমরা এগোতে পারবো। এটাই বলছিল লেখকের বাবা, যে আমাদেরকে বুঝতে হবে দুটো জিনিসের পার্থক্য, যে ভয়ে ভক্তি, ভয় তাড়িত একটা কি দর্শন, তার জন্য আমরা মানে অদৃষ্ট বা ভাগ্যটাকে আমরা খুঁজে পাই। আর একটা কি, আমাদের সফল হওয়ার পিছনে যে বাধা প্রতিবন্ধকতাগুলো আছে, সেইগুলোকে যদি আমরা, সেই শত্রুগুলো যদি আমরা খুঁজে পাই বা ডিটেক্ট করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু সৌভাগ্যটাকে কিন্তু আমরা, সেই সৌভাগ্যটা কিন্তু একটা আলাদা জিনিস। এতদূর ক্লিয়ার? এই দুটো প্যারা খুব জটিল ছিল। এবার লক্ষ্য কর, আই রিমেম্বার, আমার মনে পড়ছে, আমি মনে করতে পারছি, মাই ফাদার, আমার বাবা, স্টার্টিং হিজ ডে, তিনি তার দিনটাকে শুরু করতেন অ্যাট 4 AM, কটার সময়? 4টার সময়। সকালে না বিকেলে না রাত্রেবেলায়? AM মানে কি? সকাল, তাই তো? অ্যান্টিমেরিডিয়ান, তার মানে কি? সকালবেলায়। লেখক বলছেন আমি মনে করতে পারছি, আমার মনে পড়ছে, আমার বাবা দিন শুরু করতেন কটার সময়? ভোর 4টে। বাই রিডিং দ্য নামাজ, কি পড়ে? নামাজ পড়ে ভোর শুরু, মানে তার দিনটা শুরু করতেন। বিফোর ডন, ডন মানে ভোরের বেলা বা উষা, মানে ভোরের বেলায় ভোর 4টের সময় তিনি নামাজ পড়ে তার দিনটাকে শুরু করতেন। এটা একটা গুড হ্যাবিট, ভালো অভ্যাস। এটা অবশ্যই মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছে ভালো অভ্যাস, মানে দিনটা উপরওয়ালাকে উৎসর্গ করে শুরু করছি। একইভাবে আমাদের হিন্দুদের ক্ষেত্রে কিন্তু এটা আছে, কিন্তু আমরা কেউ করি না। কি, আমাদের ঘুম থেকে ওঠার সময় একটা মন্ত্র বলে ঘুম থেকে জাগতে হয়, বা সেটা স্মরণ করতে হয়, কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ। আমরা এটা বলতে পারি। তা না বলে এটাও বলতে পারি যে ঠাকুর, আজকের দিনটা আমি শুরু করছি, দেখো আজকে যাত্রাপত্র যেন আমার ঠিকঠাক হয়, আমি তোমাকে দিয়েই শুরু করছি, তোমার নাম দিয়ে, তাই তো? এইগুলো বলে মোটামুটি কি হয়, আমাদের মনের মধ্যে একটা বেশ ভালো লাগা তৈরি হয়, আমাদের মনের মধ্যে একটা আমরা কাজ করার জোশ, শক্তি, ক্ষমতা খুঁজে পাই। চলো, আফটার দ্য নামাজ, নামাজ পড়ার পর, হি ইউজ টু ওয়াক, তিনি হাঁটতে যেতেন, হি ইউজ টু ওয়াক ডাউন, তিনি হাঁটতে যেতেন টু এ স্মল কোকোনাট গ্রোভ, একটি ছোট্ট নারকেল বাগানে। কোকোনাট মানে কি? নারকেল, গ্রোভ মানে বাগান। আমি আগের দিনই বলেছি, দক্ষিণ ভারতটা বিশেষ করে যেখানে এপিজে আব্দুল কালামের বাড়িটা, রামেশ্বরম নামক যে দ্বীপ, তাই তো? সেটা কি সমুদ্রের তীরবর্তী এলাকা। নোনামাটি কি চাষ ভালো হয়? নারকেল চাষ ভালো হয়। আর ওখানে তো বিয়ের সময়, আমি আগের দিনে পড়ানোর সময় বলেইছি, যে বিয়েতে কিছু হোক বা না হোক, 1 বিঘে 2 বিঘে 3 বিঘে নারকেল বাগান কিন্তু যৌতুক হিসেবে দেয়, মানে বরপণ হিসেবে দেয়। বুঝতে পারছিস? তাহলে লেখকদেরও কিন্তু কি ছিল? নারকেল বাগান ছিল। তা লেখকের বাবা কি করতেন? নামাজ পড়ার পর কোথায় যেতেন? সে ছোট্ট নারকেল বাগান, সেই নারকেল বাগানে হাঁটতে যেতেন। উই মানে আমরা, ওন মানে মালিক, যে নারকেল বাগানের মালিক ছিলাম আমরা, মানে কি, আমাদের একটি নারকেল বাগান ছিল। আমার বাবা নামাজ পড়ার পর সেই নারকেল বাগানে হাঁটতে যেতেন। অ্যাবাউট 4 মাইলস, দাগ এই জায়গাটা, অ্যাবাউট 4 মাইলস ফ্রম আওয়ার হোম। লেখকের বাড়ি থেকে তাদের নারকেল বাগানটা কত দূরে? 4 মাইল পর। অ্যাবাউট 4 মাইলস, প্রায় 4 মাইল পর, ফ্রম আওয়ার হোম, আমাদের বাড়ি থেকে। হি উড রিটার্ন, তিনি ফিরে আসতেন। এখানে হি বলতে কাকে বোঝানো হয়েছে?
এপিজে আব্দুল কালামের পিতা জয়নুল আবেদিনকে। হি উড রিটার্ন, তিনি ফিরে আসতেন উইথ অ্যাবাউট এ ডজন কোকোনাটস। উইথ মানে কি সঙ্গে নিয়ে, অ্যাবাউট এ ডজন মানে কি প্রায় এক ডজন। এক ডজন সমান কটি? 12টি, তাই তো? হ্যাঁ, 6টাকে বলি রে। অ্যাবাউট এ ডজন মানে 12টি, এক ডজন কলা সমান 12টি কলা। তাহলে তোকে এখানে এক ডজন কথাটা এ ডজন না বলে তোকে এখানে সংখ্যায় 12টা বলতে পারে, তাহলে উত্তর কোনটা হবে? আইদার এ ডজন হলে এক ডজন, আর না হলে সংখ্যায় 12টি, 12। তাহলে বলছেন হি উড রিটার্ন, তিনি ফিরে আসতেন উইথ অ্যাবাউট এ ডজন কোকোনাট, প্রায় এক ডজন বা 12টি নারকেল নিয়ে, টাইড টুগেদার, যেগুলি একসঙ্গে বাঁধা থাকতো। টাই মানে কি বাঁধা থাকা, টুগেদার মানে একসঙ্গে, থ্রোন ওভার হিজ শোল্ডার, যেগুলি একসঙ্গে বাঁধা থাকতো এবং তার কাঁধের দিকে কি করতো? ঝুলতো। বুঝতে পারছিস? অ্যান্ড অনলি দেন, এবং কেবলমাত্র তারপর, উড হি হ্যাভ হিজ ব্রেকফাস্ট, তিনি তারপর তার সকালের খাবার খেতেন। মানে উল্টোটা, আমার সকাল থেকে হলো তো খাই 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 খাই, পেটু গোপাল ভাঁড়ের মতো, ঠিক কিনা? লেখকের বাবা কি করতেন? সকালবেলায় নামাজ পড়ে পবিত্র কাজ দিয়ে দিনটা শুরু করতেন। দিয়ে তিনি কি করতেন? নামাজের পর প্রায় 4 মাইল দূরে যে নারকেল বাগান, সেখানে হাঁটতে যেতেন। সেখান থেকে ফিরতেন প্রায় 12টি নারকেল নিয়ে, যেগুলি কান থেকে বাঁধা অবস্থায় কান থেকে ঝুলতো। দিয়ে ঘরে এসে তারপর তিনি সকালের যে খাবার, সে খাবারটা খেতেন। মানে রিমেন, এই অভ্যাসটা, এই রুটিনটা বজায় ছিল। রিমেন মানে কি বজায় থাকা, এই রুটিনটা বজায় ছিল। দিস রিমেন হিজ রুটিন, মানে এটি বজায় ছিল তার যে দৈনন্দিন যে ক্রিয়াকলাপে। ইভেন এমনকি হোয়েন হি ওয়াজ, যখন তিনি ছিলেন ইন হিজ লেট 60s, তার 60-এর দশকের যখন তার বয়স, সে 60-এর দশকের শেষের দিকে। কি বলতো? 60 থেকে 70 বছর, এই যে 10টা বছর, এই 10টা বছর কি বলছি কি আমরা? 60s। এই আমি যে এরকম 60s কথাটা যদি এরকম লিখি, তাহলে এইটা মানে হচ্ছে কি 60 থেকে 70 বছর। 60 থেকে 70 বছর সমান কত দিন? 10 বছর। তো 10টা বছরকে যদি আমরা সমান দুভাগে ভাগ করি, ক বছর করে পাচ্ছি? 5 বছর করে পাচ্ছি। তাহলে 60 থেকে একটা আমরা 65 পাচ্ছি, এটা প্রথম ধাপ। আর 65 থেকে আমরা কি 70 পর্যন্ত, এই 5 বছর, এটা দ্বিতীয় ধাপ। তাহলে লেট 60s মানে কি 60 থেকে 70 বছর, এই বয়সটা যখন তার লেখকের বাবার ছিল, তার লেট মানে কি দ্বিতীয় ধাপটা। মানে 65 থেকে 70 বছর যখন বাবার বয়স, তখনও তিনি কিন্তু এই ভোর 4টেয় উঠে নারকেল বাগানে যাওয়া, সেখান থেকে নারকেল নিয়ে এসে ফিরে আসা এবং তারপরে সকালের খাবার খাওয়া, এই রুটিনটা কিন্তু তার যখন 65 থেকে 70 বছর বয়স, অর্থাৎ লেট 60s, সেই 65 থেকে 70 বছর বয়সেও তিনি কিন্তু এই একই রুটিন অনুসরণ করতেন, একই রুটিন ফলো করতেন। বুঝতে পারছিস? লাস্ট প্যারা, I have throughout my life tried to emulate my father in my own world of science and technology. এটা দেখ, যদি থ্রু আউটটাকে যদি প্রথমে দিয়ে দিই, তাহলে কেমন বাক্যটা দাঁড়াবে? সরি, থ্রু আউট মাই লাইফটাকে যদি প্রথমে দিই, থ্রু আউট মাই লাইফ মানে সারা জীবন ধরে, থ্রু আউট মানে কি ধরে, মাই লাইফ মানে আমার জীবন। তাহলে আমার সারা জীবন ধরে, এরপর তুই আই হ্যাভটাকে নিয়ে আয়। আই হ্যাভ ট্রাইড, আমি চেষ্টা করেছি, টু ইমুলেট কি অনুসরণ করতে, ইমুলেট মানে কি ফলো। বুঝতে পারছিস? ইমুলেট মানে কি ফলো, অনুসরণ করা। তাহলে থ্রু আউট মাই লাইফ, আমার সারা জীবন ধরে, আই হ্যাভ ট্রাইড টু ইমুলেট, আমি অনুসরণ করতে চেষ্টা করেছি, মাই ফাদার, আমার পিতাকে বা আমার বাবাকে, ইন মাই ওন ওয়ার্ল্ড, আমার নিজের জগতে। লেখকের জগৎটা কিসের জগৎ ছিল? এপিতে নিজের জগৎ, বিজ্ঞান এবং প্রযুক্তি। সায়েন্স মানে কি বিজ্ঞান, টেকনোলজি মানে হচ্ছে কি প্রযুক্তি। তাহলে লেখক বলছেন আমার যে বিজ্ঞানের জগৎ, আমার যে প্রযুক্তির জগৎ, সে বিজ্ঞান এবং প্রযুক্তির জগতে আমি আমার বাবাকে অনুসরণ করার চেষ্টা করেছি। আই হ্যাভ এন্ডেভিয়ার্ড, আমি চেষ্টা করেছি। এন্ডেভিয়ার মানে কি ট্রাইড, এন্ডেভিয়ার মানে কি ট্রাইড, চেষ্টা করেছি। টু আন্ডারস্ট্যান্ড, বুঝতে। দ্য ফান্ডামেন্টাল ট্রুথস মানে কি, ফান্ডামেন্টাল মানে হচ্ছে কি বেসিক, ট্রুথ মানে কি সত্য। তাহলে ফান্ডামেন্টাল ট্রুথ মানে কি মূল সত্যগুলোকে। লেখক বলছেন আই হ্যাভ এন্ডেভিয়ার্ড টু আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে চেষ্টা করেছি, দ্য ফান্ডামেন্টাল ট্রুথস, মূল সত্যগুলিকে, রিভিলড, যেগুলি উপস্থাপিত হয়েছিল, যেগুলি বুঝিয়েছিলেন, তুমি আমার কাছে, বাই মাই ফাদার, আমার বাবার দ্বারা। তাহলে লেখক বলছেন আমি বুঝতে চেষ্টা করেছি জীবনের যেটা মূল সত্য, সেই মূল সত্যগুলিকে বুঝতে চেষ্টা করছি, যে মূল সত্যগুলিকে আমার বাবার দ্বারা আমার কাছে বোঝানো হয়েছিল। সোজা কথায় আমার বাবা আমাকে জীবনের যে মূল সত্যগুলো বুঝিয়েছিলেন, আমি সেগুলোকে কি বুঝতে চেষ্টা করেছি।
অ্যান্ড ফিল এবং অনুভব করেছি, কনভিন্স দ্যাট এবং এটা বিশ্বাস করেছি যে এটা নিশ্চিত রূপে যে আমি ওটা কি অনুভব করেছি, দাগ দেয় জায়গাটা, দেয়ার এক্সিস্ট এ ডিভাইন পাওয়ার, যে ঐশ্বরিক ক্ষমতা বলে কিছু একটা আছে। দেয়ার এক্সিস্ট মানে সেখানে আছে বা অস্তিত্ব আছে কি না ডিভাইন পাওয়ার। ডিভাইন পাওয়ার মানে কি ঐশ্বরিক ক্ষমতা, মানে সত্যিকারে ভগবান বলে যে কিছু একটা জিনিস আছে, উপরওয়ালা, মালিক, গড, আল্লাহ, আমরা যাই বলি না কেন, লেখক নিজে একজন সায়েন্সের লোক, টেকনোলজির লোক, তিনি বলছেন আমার বাবা আমাকে জীবনের মূল সত্যগুলো বুঝিয়েছিলেন, তারপরে আমি যেটা বিশ্বাস করেছি সেটা হচ্ছে গিয়ে কি সত্যিকারের একটা ঐশ্বরিক ক্ষমতা, ডিভাইন পাওয়ার, ভগবান বলে যে জিনিস আছে সেটা আমি পরে বুঝতে পেরেছিলাম। দ্যাট ক্যান লিফট, যে ঐশ্বরিক ক্ষমতাটা কি করতে পারে, দ্যাট ক্যান যেটা পারে, লিফট ওয়ান আপ, মানে লিফট আপ মানে উত্তরণ ঘটাতে পারে, তুলতে পারে, ওয়ান একজনকে, ফ্রম কনফিউশন ভ্রান্তি ধারণা থেকে, খারাপ সময় থেকে, দ্বন্দ্ব থেকে, মিজারি মানে দুর্দশা থেকে, মেলাঙ্কলি বিষাদময় পরিস্থিতি থেকে, অ্যান্ড ফেলিওর এবং ব্যর্থতা থেকে, অ্যান্ড এবং গাইড, সেই শক্তিটা আমাদেরকে গাইড করে, পথ দেখায়, ওয়ান একজনকে, টু ওয়ান ট্রু প্লেস, তার সত্যিকারের কোন জায়গায় পৌঁছানো উচিত সেই জায়গায়। এই জায়গায় কি বলছেন, বলছে লেখক বলছেন তারপর আমি বিশ্বাস করলাম যে সত্যিকারের একটা ঐশ্বরিক ক্ষমতা আছে, ঈশ্বর বলে কেউ একজন আছে, তাই তো। তারপর কি না সেই ঐশ্বরিক ক্ষমতাটা আমাদেরকে কি করে না, আমরা যখন কি এই যে কনফিউশন, আমাদের যখন দ্বন্দ্বে পড়ে যাই, ভুল ধারণার মধ্যে পড়ি, মিজারি দুঃখ কষ্টের মধ্যে পড়ি, মেলাঙ্কলি যখন আমাদের জীবনে বিষাদময় পরিস্থিতি তৈরি হয়, অ্যান্ড ফেলিওর আমরা যখন ফেল করি, ব্যর্থ হই, তখন সেই ঐশ্বরিক ক্ষমতাটা আমাদের কি করে টেনে তোলে, ক্যান আপলিফট উপরে আমাদেরকে উত্তরণ ঘটায়, টেনে তোলে, অ্যান্ড গাইড এবং আমাদেরকে সেই খারাপ পরিস্থিতি থেকে পথ দেখায়, যে তোর এখান থেকে ওই জায়গায় যাওয়া উচিত, আমাদেরকে পথ দেখায় কোথায়, ওয়ান টু প্লেস, সত্যিকারের জায়গায়, যে তোমার এই জায়গায় থাকা উচিত, অ্যান্ড এবং ওয়ান্স একবার যদি অ্যান ইন্ডিভিজুয়াল একটি ব্যক্তি সত্তা সিভিয়ার মানে কি ছিন্ন করা, ব্রেক অফ, এই ভগবান আমাদেরকে যখন খারাপ পরিস্থিতি থেকে যখন টেনে তোলে, ভগবান যখন আমাদেরকে তার নিজের দিকে কি আকর্ষণ করেন, আকর্ষণ মানে কি তুই মরে যা, তুই আমার কাছে চলে আয়, এই আকর্ষণ নয়, তুই পৃথিবীর যে জাগতিক যে বন্ধন, আমরা হচ্ছে কি মায়াবদ্ধ জীব, তাই তো। আমার মায়াবদ্ধ জীব কি, এই ঘরটা আমার, ছেলেটা আমার, 2 বিঘে জমিটা আমার, এই বইটা আমার, কানের দুল দুটো কিন্তু আমার, আর এই শাড়িটাও আমার, তাই তো। এই যে আমার এটা হচ্ছে কি, এটা হচ্ছে এগুলো হচ্ছে কি মায়াবদ্ধ জীব। তাই আমার যখন এই মায়াটা কাটাতে পারি তখন কি হয় দেখ, অ্যান্ড ওয়ান্স এবং একবার, অ্যান্ড ইন্ডিভিজুয়াল সিভার্স একজন ব্যক্তি সত্তা যখন ছিন্ন করে, হিজ ইমোশনাল তার আবেগগত, অ্যান্ড ফিজিক্যাল বন্ড এবং জাগতিক বন্ধন, ফিজিক্যাল মানে কি শারীরিক, একটা মানুষ যখন পৃথিবীর যে আবেগগত বন্ধন এবং জাগতিক যে বস্তু জগতের যে বন্ধনটাকে যখন অতিক্রম করতে পারে, ছিন্ন করতে পারে, হিজ তখন সে কোথায় পৌঁছায়, হিজ অন দ্য রোড, সে তখন রাস্তায় পৌঁছায়, টু ফ্রিডম, ফ্রিডম মানে কি স্বাধীনতা, মুক্তি, হ্যাপিনেস মানে কি সুখের পথে, সুখানুভূতি, সুখ অনুভূতির পথে পৌঁছায়, অ্যান্ড পিস অফ মাইন্ড এবং মনের শান্তি, পিস মানে কি শান্তি, অফ মাইন্ড মানে কি মন। একটা মানুষ যখন ঈশ্বরকে ডাকতে যখন পৃথিবীর এই যে আমার ছেলে, আমার বউ, আমার জমি, আমার জায়গা, আমার গাড়ি, আমার বাড়ি, এই বস্তু জগতের যখন বন্ধনটাকে ছিন্ন করতে পারে, কি না আবেগ জগৎ এবং বস্তু জগৎ, এই জগতের বন্ধনটাকে যখন ছিন্ন করতে পারে, তখন সে আধ্যাত্মিক পথে কি মুক্তির পথে, মনের শান্তির পথে, সুখের পথে সে তখন পা বাড়ায়। বুঝতে পারলি? তাহলে এই ছিল হচ্ছে কি আমাদের আজকের তৃতীয় দিনের বা শেষ দিনের অংশটা মোটামুটি বোঝা গেছে। এরপরে খবরের বিশেষ অংশ আমি আরেকবার বলছি বা আরেকবার পড়ছি। আমি যতটুকু পড়লাম যদি ভাবার্থ করে 8 পৌরে ভাষায় বলা যায়, মানে এতক্ষণ ধরে তোলা শাড়ি ছিল, তোলা শাড়ি মানে এগুলো মানে বইতে যেরকম আছে সেরকমই আমি বলতে চেষ্টা করছিলাম। এবারে এটা যদি 8 পৌরে শাড়ির মতো মানে থেসে মেরে যদি বলতে হয় এত মোটা ভাষায়, মোটা দাগে, তাহলে লেখকের বাবা জয়নুল আবেদিন তিনি ধর্মের জটিল বিষয়গুলিকে সহজ সরল বাস্তব বন্ধুত্বপূর্ণ ভাষায়, তামিল ভাষায় কি করতে পারতেন, সাধারণ মানুষকে বোঝাতে পারতেন, তাই তো। এবং তিনি বলছেন গিয়ে একটি মানুষ সে যে সময়ে থাকুক, যে পরিস্থিতিতে থাকুক, সেটা ভালো হোক বা খারাপ হোক, প্রতিটি মানুষের মধ্যে কি না ঈশ্বরের একটা সত্তা বিরাজ করছে, আমাদের প্রত্যেকের মধ্যে ঈশ্বর বিরাজমান, তিনি এটাকে বলতে চাইছেন।
তাহলে আমার মধ্যে যদি কালী থাকে, আমার মধ্যে যদি কৃষ্ণ থাকে, মোবারকের মধ্যে যদি আল্লাহ তাআলা থাকে, তাহলে ওর মধ্যে আল্লাহ তাআলা আছে, আমার মধ্যে কৃষ্ণ বা কালী আছে, তাহলে আমার জীবনে দুঃখ কষ্ট ভয় পেয়ে পিছিয়ে আসা উচিত কি না? সেগুলোকে আমাকে অতিক্রম করাটা উচিত, তাই তো? রবি ঠাকুরের বিখ্যাত একটা গানের লাইন, দুঃখ যদি দিলে হে ঠাকুর শক্তি দাও ও সহিবারে। তুমি আমাকে দুঃখ দিয়েছো, তাতে আমার কোনো ক্ষতি নাই, সে দুঃখটাকে সহ্য করার মতো আমাকে কি দাও? শক্তি বা ক্ষমতাটা আমাকে দাও। তিনি এটাই বলছেন। তাহলে আমাদের কিন্তু কখনোই দুঃখ জ্বালা যন্ত্রণা দেখে পিছিয়ে আসা উচিত নয়। কেন না, এই মানুষের জীবনে যখন দুঃখ জ্বালা যন্ত্রণা আসে, সেটাই আমাদেরকে কি করে না, আমাদেরকে আত্মসমালোচনা, আমার চলার পথটা ঠিক আছে কিনা, আমার এই কাজটা ভুল হলো তাই হয়তো এই জিনিসটা হলো, এই 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 সুযোগ সুবিধা আমাদেরকে করে দেয়। তারপর কি বলছে, তারপরে আমি যখন বাবাকে বললাম যে তুমি এই কথাগুলোই তো বলতে পারো ওই লোকগুলোকে, তখন লেখকের বাবা তার কাঁধে হাত দিয়ে খানিকক্ষণ তার চোখের দিকে তাকিয়ে আমি বাবার কথাগুলো বুঝতে পারবো কিনা তিনি আমাকে যাচাই করলেন। তারপর তিনি যেটা বোঝালেন সেই উত্তরগুলো কি লেখকের মনের মধ্যে কি একটা শক্তি জুগিয়েছিল, একটা উৎসাহ জুগিয়েছিল। তারপর তিনি বলছেন কি না, মানুষ যখন একাকিত্ব অনুভব করে তখন বন্ধুর খোঁজ করে, মানুষ যখন কোনো সমস্যায় পড়ে তখন সে একটা মানুষকে খোঁজে, যে মানুষটা তাকে সে সমস্যা থেকে বের করে আনতে পারবে। এরকম প্রতিটি সমস্যার বিভিন্ন বিভিন্ন সমাধান আছে, বা প্রতিটি সমস্যার বিভিন্ন বিভিন্ন সাহায্যকারী আছে। এবার বলছেন গিয়ে কি লেখক বলছেন, যে লেখকের বাবা বলছেন যে মানুষগুলো যখন সমস্যা নিয়ে আমার কাছে আসে, আমি মধ্যস্থতা হিসেবে কাজ করি, কি না পুজো দিয়ে প্রার্থনা দিয়ে তাদের যে মনের মধ্যে যে অশুভ শক্তি, সেই অশুভ শক্তিগুলোকে শান্ত করার মাধ্যমে ভগবানের আশীর্বাদে তাদের মাথার মধ্যে আমি নিয়ে আসার চেষ্টা করি। আর এখানে একটা জিনিস বলছে গিয়ে কি, আমাদের দুটো জিনিসের মধ্যে পার্থক্য বুঝতে হবে, যে আমরা দুটো জিনিসের সময় আমরা আমাদের যে অদৃষ্ট বা কপাল বা ভাগ্যের উপর আমরা নির্ভর করি। তখন একটা কি ভয় পেয়ে বা ভয়ে তাড়িত হয়ে, কোনো উপায় নাই আমার, ভয়ে ভক্তি, তখন আমরা ভাগ্যটাকে মেনে নিই। আর একটা গিয়ে কি, আমার লক্ষ্যে পৌঁছানোর পথে আমার মনের মধ্যে যে শত্রুতা আছে, যে খারাপ জিনিসগুলো আছে, সেগুলো যদি আমি চিনতে পারি, সেইগুলো যদি সমাধান করতে পারি, তাহলে আমাদের যে ভাগ্য, সেই ভাগ্যটা তখন আমরা পৌঁছতে পারবো, সেই ভাগ্যটাকে ছুঁতে পারবো। আর কি বলছেন লেখকের বাবা, কখন ঘুম থেকে উঠতেন? ভোর 4টের সময়। তারপর কি করতেন? নামাজ পড়তেন, তাই তো? নামাজটা কি? নামাজটা হচ্ছে গিয়ে কি ভগবানের উদ্দেশ্যে একটা কি প্রেয়ার বা প্রার্থনা, যেটা মুসলিম সম্প্রদায়ের মানুষ করে থাকেন। তো ভোরের নামাজটাকে কি বলা হয় বল, কে বলতে পারিস? ফজরের নামাজ। ভেরি গুড। ভোরের নামাজটাকে বলা হয় ফজরের নামাজ। লেখকের বাবা ভোর 4টে উঠে ফজরের নামাজ পড়ে কোথায় যেতেন? নারকেল বাগানে। কত মাইল পথ? বাড়ি থেকে 4 মাইল পথ। সেখান থেকে কি নিয়ে ফিরতেন? মানে 1 কুইন্টাল মাছ নিয়ে ফিরতেন নাকি? না, কি নিয়ে ফিরতেন? প্রায় 1 ডজন বা 12টি নারকেল নিয়ে। ঘরে এসে তিনি কি করতেন? তারপরে সকালের খাবার বা ব্রেকফাস্ট করতেন। এটাই ছিল তার দৈনন্দিন রুটিন। এই রুটিনটাকে লেখকের বাবা জয়নুল আবেদিন কতদিন ধরে ফলো করেছিলেন? তার একদম 65 থেকে 70 বছর এই এই বয়সেও তিনি এই রুটিনটাকে কিন্তু কি করতেন? ফলো করতেন। লেখক বলছেন, আমার বাবা আমার সামনে যে জীবনের মূল সত্যগুলোকে তুলে ধরেছিলেন, সেগুলো আমি বোঝার চেষ্টা করেছি, এবং আমি আমার বিজ্ঞান এবং টেকনোলজির জগতে বা প্রযুক্তির জগতে আমি আমার বাবাকে অনুসরণ করার চেষ্টা করেছি, এবং এটা বিশ্বাস করেছি যে সত্যিকারে ভগবান বলে কেউ একজন আছে, ঐশ্বরিক ক্ষমতা বলে কিছু একটা আছে, যে ভগবান বা যে ঐশ্বরিক ক্ষমতা আমাদেরকে কি করে, আমাদের দুঃখ জ্বালা যন্ত্রণা কষ্ট খারাপ সময় থেকে আমাদেরকে তুলে, সেই খারাপ পরিস্থিতি থেকে তুলে আমাদেরকে পথ দেখায়। এবং এটা যখন আমরা করতে পারি, আমরা ব্যক্তি সত্তার ঊর্ধ্বে যখন যেতে পারি, জাগতিক বন্ধন যখন আমরা ছিন্ন করতে পারি, তখন আমরা মুক্তির পথে, স্বাধীনতার পথে, শান্তির পথে, সুখের পথে তখন আমরা হাঁটতে পারি। ভগবানকে যখন আমরা পাই, তখন আমাদের আর কোনো চাওয়া পাওয়ার থাকে কি? ভগবান হচ্ছে এমন একটা জিনিস, যাকে পাবার পর আমাদের কোনো কিছু পাওয়ার থাকতে পারে না, যাকে পাবার পর আমাদের কিছু চাওয়া থাকতে পারে না, তাই তো? যখন ওই ভগবানকে আমরা পেয়ে যাবো, তখন আমাদের আর চাওয়া পাওয়া কিছু থাকবে না। গোটাটাই সুখ, গোটাটাই আনন্দ, তাই তো রে? আর গোটাটাই হচ্ছে গিয়ে কি ভালো লাগা। আজ এটুকুই।